ভাবুন একবার, আপনি শপিং মলে ঢুকলেন একটা শার্ট কেনার জন্য, কিন্তু 2 ঘন্টা পর যখন বের হলেন তখন আপনার হাতে নতুন টি শার্ট, একজোড়া জুতো আর ফুড কোর্টের কিছু খাবার, যেগুলো কেনার কোনো পরিকল্পনাই আপনার ছিল না। আপনার সাথে কি এমনটি হয়েছে? যদি হয়ে থাকে, আপনি একা নন। গবেষণায় দেখা যায়, শপিং মলে গিয়ে আমাদের কেনাকাটার 50%-রও বেশি হয় অপরিকল্পিত। এটিকে আপনার ইচ্ছাশক্তির দুর্বলতা ভাবলে ভুল করবেন, কারণ শপিং মলগুলো শুধু জিনিসপত্র বিক্রি করার জায়গা নয়, এগুলো এক একটি মনস্তাত্ত্বিক গোলকধাঁধা, যা বিশেষভাবে ডিজাইন করা হয় আপনার পকেট খালি করার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব শপিং মলের সেই সব কৌশল যা আপনাকে এমন জিনিস কিনতেও বাধ্য করবে যা আপনার দরকারই ছিল না। এই পুরো খেলার পেছনে মূল সূত্রটিকে বলা হয় গ্রুয়েন ইফেক্ট। আপনি শপিং মলে ঢুকে এর বিশালতা এবং গোলকধাঁধার মতো ডিজাইনে এতটাই অভিভূত হয়ে পড়েন যে আপনি কী উদ্দেশ্যে বা কী কিনতে এসেছিলেন সেটা তখন গৌণ হয়ে পড়ে। শপিং সেন্টারের পরিবেশ আপনাকে মুগ্ধ করে, বেটার ফিল করতে শুরু করেন আপনি। আপনার ব্রেন তখন কাইন্ড অফ হিপনটিক অবস্থায় চলে যায় এবং আপনি যে কোনো লোভনীয় অফার বা পণ্যের প্রতি দুর্বলতা অনুভব করেন। এই ধারণার নামকরণ করা হয়েছে অস্ট্রিয়ান স্থপতি ভিক্টর গ্রুয়েনের নামে, যিনি আধুনিক শপিং মলের জনক হিসেবে পরিচিত। 1956 সালে তিনি আমেরিকার প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ইনডোর শপিং মল তৈরি করেন। তার স্বপ্ন ছিল ইউরোপের মতো কমিউনিটি হাব তৈরি করা, যেখানে মানুষ শুধু কেনাকাটা করতে নয়, বরং একসাথে সময় কাটাতে আসবে। কিন্তু ব্যবসায়ীরা তার এই ডিজাইনকে অন্যভাবে ব্যবহার করা শুরু করলো। তারা বুঝতে পারে গ্রুয়েনের তৈরি করা এই আরামদায়ক পরিবেশ মানুষকে শপিং মলের ভেতরে বেশিক্ষণ আটকে রাখতে সাহায্য করে, আর মানুষ যত বেশি সময় কাটায় তত বেশি সে কেনাকাটা করে। শপিং মলের ভেতরের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে ঢোকার সাথে সাথেই আপনি কেনাকাটার প্রতি আগ্রহী হয়ে পড়েন। এটাকে বলে সেন্সরি মার্কেটিং। আমাদের ব্রেন টোটাল যে তথ্য কালেক্ট করে তার 83%ই চোখ দিয়ে গ্রহণ করে, তাই ভিজুয়াল স্টিমুলি সবচাইতে শক্তিশালী। লাল রং এক্সাইটমেন্ট এবং এমার্জেন্সি অবস্থার সাথে কোরিলেট করে, তাই সেলস এবং ডিসকাউন্ট সাইনবোর্ডে লাল রং ব্যবহার করা হয় বেশি। নীল রং আস্থা এবং শান্তি বোঝায়, নীল রং বেশি দেখবেন দামি গ্যাজেটের দোকানগুলোতে। সবুজ রং প্রকৃতি এবং স্বাস্থ্যের প্রতীক, তাই অর্গানিক পণ্যের সেকশনে সবুজ রঙের ব্যবহারও বেশি। উজ্জ্বল এবং ঝলমলে আলো আমাদের সজাগ এবং উদ্যমী করে তোলে, যা পুরো শপিং মল ঘুরে দেখতে উৎসাহিত করে। অন্যদিকে কাপড়ের দোকান বা ফার্নিচারের শোরুমে ওয়ার্ম সফট লাইটিং ব্যবহার করা হয়, যা আপনাকে আরামদায়ক অনুভূতি দেয় এবং সেখানে বেশি সময় কাটাতে উৎসাহিত করে। নির্দিষ্ট কোনো পণ্যের উপরে স্পটলাইট ফেলে সেটাকে আরও আকর্ষণীয় করে তোলা হয়। আপনি হয়তো খেয়াল করেন না, কিন্তু শপিং মলে বাজানো মিউজিক আপনার হাঁটার গতির উপরে প্রভাব তৈরি করে। কত টাকা খরচ করবেন তার উপরেও এটা প্রভাব তৈরি করে। গবেষণায় দেখা যায়, ধীর গতির গান শপিং মলে আগত ক্রেতাদের হাঁটার গতি কমিয়ে দেয়। তারা রিল্যাক্স মুডে হাঁটে, আশেপাশের দোকানগুলোর দিকে তাকায়, দোকানের ভেতরে ঢুকলে বেশি সময় কাটায় এবং কেনাকাটাও বেশি করে। একটি সমীক্ষায় দেখা যায়, ধীরগতির মিউজিক দোকানের বিক্রি 38% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ফুড কোর্টের মতো জায়গায় দ্রুত তালের মিউজিক বাজানো হয়, যাতে মানুষ তাড়াতাড়ি খেয়ে উঠে যায়, নতুন কাস্টমারের জন্য জায়গা ছেড়ে দেয়। আবার বড় এবং দামি রেস্টুরেন্টে দেখবেন ক্লাসিক্যাল মিউজিক বাজানো হয়, যা আভিজাত্যের অনুভূতি তৈরি করে। অন্যদিকে টিনেজারদের দোকানে পপ এবং রক মিউজিক বাজানো হয় টিনেজারদের আকৃষ্ট করতে। মিউজিক এখানে অডিয়েন্স শটিংয়ের কাজ করে। বেকারি এবং কফি শপের পাশ দিয়ে যাওয়ার সময় তাজা কফি এবং রুটির ঘ্রাণ আমাদের খিদে বাড়িয়ে দেয়, দোকানে ঢুকতে প্রভাবিত করে। অনেক শপিং মলের নিজেদের সিগনেচার সেন্ট থাকে, যা তাদের ব্র্যান্ডের অংশ হয়ে যায়। যেমন অ্যাপেল স্টোরগুলোতে একটি বিশেষ ঘ্রাণ ব্যবহার করা হয়, যা তাদের আধুনিক এবং ইনোভেটিভ ব্র্যান্ড ইমেজের সাথে মানানসই। এই সুগন্ধিগুলো তাদের এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে আপনার চোখ, কান এবং নাককে ব্যস্ত রেখে শপিং মলগুলো আপনাকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে আপনার যুক্তিবাদী মন ঘুমিয়ে পড়ে এবং আবেগপ্রবণ মন কেনাকাটার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আপনার ইন্দ্রিয়কে কাবু করার পর শুরু হয় অন্য খেলা, যেমন শপিং মলের স্থাপত্য বা দোকানের লেআউট।
অফিস বা হাসপাতালের ডিজাইন করা হয় এমনভাবে যাতে আপনি দ্রুত কাজ শেষ করে বের হয়ে যেতে পারেন, কিন্তু শপিং মলের ডিজাইন করা হয় ঠিক তার উল্টো, যাতে আপনি ঘুরপাক খেতে শুরু করেন এবং যতটা সম্ভব বেশি সময় সেখানে কাটান। বড় শপিং মলগুলোর ডিজাইন ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর রাখা হয়। আপনি সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সোজা রাস্তা খুঁজে পাবেন না। এর একটি বড় কারণ হলো অ্যাঙ্কর স্টোর স্ট্র্যাটেজি। অ্যাঙ্কর স্টোর হলো শপিং মলের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দোকান। এই অ্যাঙ্কর স্টোরগুলো সাধারণত শপিং মলের ভিন্ন ভিন্ন বিপরীত প্রান্তে স্থাপন করা হয়। এর ফলে আপনি যদি একটি অ্যাঙ্কর স্টোর থেকে অন্যটিতে যেতে চান, আপনাকে বাধ্য হয়ে পুরো শপিং মল হেঁটে পার হতে হয়। আর এই দীর্ঘ পথে আপনি আরও অনেক ছোট ছোট দোকানের সামনে দিয়ে যাবেন, যা আপনার আনপ্ল্যান কেনাকাটার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়াও বেশিরভাগ শপিং মলের ভেতরে কোনো ঘড়ি বা জানালা থাকে না। আপনি সময়ের ট্র্যাকিং হারিয়ে ফেলবেন। 5 মিনিটের কেনাকাটা করতে এসে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ক্যাসিনোগুলোও একই কৌশল ব্যবহার করে। শুধু শপিং মল নয়, প্রতিটি দোকানের ভেতরের লেআউটও আপনাকে বেশি কেনাকাটা করানোর জন্য ডিজাইন করা। সুপার শপগুলোতে মানুষের সবচাইতে প্রয়োজনীয় জিনিসগুলো, অর্থাৎ নিত্য ব্যবহার্য জিনিসপাতি, সবসময় দোকানের একেবারে পেছনের দিকে রাখা হয়। এর ফলে ওই একটি জিনিস কেনার জন্য আপনাকে পুরো দোকান ঘুরে যেতে হবে, আর পথে আরও অপ্রয়োজনীয় জিনিস আপনাকে আকর্ষণ করবে। হয়তো আপনি কিছু কিনেও ফেলবেন। তাকের যে অংশটা আপনার চোখের ঠিক সামনে থাকে, সেখানে সবচেয়ে দামি এবং প্রফিটেবল পণ্যগুলো রাখা হয়, কারণ আমরা ওই জায়গাতে আগে চোখ দিই। সস্তা বা কম পরিচিত ব্র্যান্ডগুলো হয় একদম উপরে, না হয় নিচে রাখা হয়। কেনাকাটার একেবারে শেষ মুহূর্তে ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়ানোর সময় আমাদের মনোযোগ থাকে সবচেয়ে কম। এই সুযোগটা কাজে লাগিয়ে সেখানে চকলেট, চিপস, ম্যাগাজিনের মতো সস্তা কিন্তু উচ্চ লাভের পণ্য সাজিয়ে রাখা হয়, যা আমরা প্রায় কিছু না ভেবেই কিনে ফেলি বা তুলে নিই। এত কিছু কেনার পর অল্প কয়েকটা চকলেট কিনতে গায়ে তো লাগবে না, তাই না? শপিং মলের এই মনস্তাত্ত্বিক খেলার শেষ ধাপ হলো পণ্যের দাম নির্ধারণ। প্রাইস ট্যাগের সংখ্যাগুলো দেখুন। আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য এগুলো ডিজাইন করা। যেমন পণ্যের দাম 200 না রেখে 199 রাখা হয়, কারণ আপনার মস্তিষ্ক বাম থেকে ডানে পড়ে। তাই 199 দেখার সাথে সাথেই প্রথম সংখ্যা 1 গেঁথে যায়, যা 2-এর চেয়ে ছোট। এটা হলো লেফট ডিজিট ইফেক্ট, যা আমাদের মনে একটা সস্তা ডিলের অনুভূতি তৈরি করে। আবার ধরুন 1000 টাকার পণ্য 50% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, অর্থাৎ 1000 টাকার জিনিস এখন 500 টাকা। বাহ, শুনলেই মনে হবে এই তো সুযোগ, কিনে ফেলি। অথচ বাস্তবে ওই পণ্যের ডিমান্ড এখন একদম কম, ওটার দাম এখন 500 টাকায়। একটি পণ্যের আবার ডিসকাউন্ট কিসের? এমন যদি হইতো আপনি 1000 টাকা দুটি পণ্য একসাথে কিনলে 1500 টাকায় কিনতে পারবেন, তাহলে না হয় বুঝতাম হ্যাঁ আসলেই ডিসকাউন্ট চলতেছে। ধরুন আপনি সিনেমা হলে পপকর্ন কিনবেন। ছোটো সাইজের প্যাকেটের দাম 400 আর বড়টার দাম 650। আপনি হয়তো ভাবতেছেন বড়টার দাম অনেক বেশি, আপনার লাগবেও না, সুতরাং ছোটোটিই কিনি। কিন্তু ঠিক তখনই বিক্রেতা আপনাকে একটা মাঝারি অপশন দেখালো, যার দাম 600 টাকা। এখন আপনার ব্রেন কী ভাববে? মাত্র 50 টাকা বেশি দিয়ে যদি বড়টা পাওয়া যায়, তাহলে মাঝারিটা কেনা তো বোকামি। এই মাঝারি সাইজের পপকর্নটি হলো ডিকয় বা টোপ। এর উদ্দেশ্য বিক্রি হওয়া নয়, বরং আপনাকে বড় এবং দামি অপশনটির দিকে ঠেলে দেয়া, কারণ সেটিকে তখন অনেক বেশি লাভজনক মনে হবে আপনার কাছে। যেমন $900 খরচ করে আপনি আইফোন প্লাস ভ্যারিয়েন্ট পাচ্ছেন, আর $1000 খরচ করে প্রো ভ্যারিয়েন্ট পাচ্ছেন। $900 খরচ করতে পারলে আর $100 খরচ করতে পারবেন না। ফাস্টফুডের কম্বো মিল বা একটি কিনলে একটি ফ্রি অফারগুলো বান্ডেল প্রাইসিংয়ের উদাহরণ। একাধিক পণ্য একসাথে একটি প্যাকেজে কম দামে অফার করা হলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমরা অনুভব করি যে আমরা একটি দারুণ ডিল পাচ্ছি এবং টাকা বাঁচাচ্ছি, যা আমাদের অপ্রয়োজনীয় জিনিস কিনতে উৎসাহিত করে। আর আরেকটি জিনিস আপনার পকেটে দিয়ে রেখেছে ব্যাংকগুলো, সেটা হলো ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে ইনস্ট্যান্ট ধার করার অভিনব বস্তু। আপনি যদি পকেটে 2000 টাকা নিয়ে শপিং মলে যেতেন, তাহলে 2000 টাকার বেশি কিছুই কিনতে পারতেন না। কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে যখন ঢুকবেন, ভালো কিছু দেখলেই মনে হবে কিনে ফেলি, মাস শেষে না হয় ধার শোধ দিয়ে দেব। ক্রেডিট কার্ডের ব্যবসার অন্যতম পলিসি হলো আপনার খরচ বাড়িয়ে দেয়া। এত সব শোনার পর মনে হতে পারে শপিং মলের বিরুদ্ধে জেতা প্রায় অসম্ভব, কিন্তু সচেতন থাকলে আপনি এই ফাঁদ এড়াতে পারবেন। শপিং মলে যাওয়ার আগে কি কি কিনবেন তার একটি তালিকা তৈরি করুন এবং সেই তালিকার বাইরে কিছু কিনবেন না বলে মনস্থির করুন। ঠিক করুন একটি নির্দিষ্ট বাজেট।
কার্ডের বদলে নগদ টাকা ব্যবহার করুন। পকেট থেকে নগদ টাকা বেরিয়ে গেলে খরচটা গায়ে লাগে। নিজেকে বলুন আপনি 1 ঘন্টার বেশি শপিং মলে থাকবেন না। যদি তালিকার বাইরে কোনো জিনিস খুব পছন্দ হয়ে যায়, সাথে সাথে না কিনে পরের দিন আসুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন পরের দিন ওই জিনিস কেনার কোনো ইচ্ছাই আর আপনার থাকবে না। মন খারাপ বা অতিরিক্ত খুশিতে কেনাকাটা করতে যাবেন না। এই সময় আমাদের যুক্তিবোধ কমে যায় এবং আমরা আবেগপ্রবণ হয়ে কেনাকাটা করি, যাকে রিটেল থেরাপি বলা হয়। কমেন্টে জানান শপিং মলের কোন কৌশলটি আপনার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়। আপনার সাথে ঘটে যাওয়া এমন কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন। এই ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।